মুসলমান বন্ধু, দেখেন আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ কেমনে কবুল করিয়া নেয়। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য সেই তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। এই মুসলমান বন্ধু, সামনের দিকে হাইটা যায়, সামনের দিকে যায়। আল্লাহর একজন বান্দা পয়গম্বরকে জিজ্ঞাসা করে, এই পয়গম্বর মূসা, আপনি কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? আল্লাহর পয়গম্বর মূসা বলে, আমি আমার আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। মুসলমান বন্ধু, আল্লাহর ওই বান্দা বলে, গো আমার আল্লাহকে যাইয়া জিজ্ঞাসা করবেন, আমার আল্লাহ আমারে এত পরিমাণ সম্পদ দান করেছে, আমার আমাকে অটল পরিমাণ সম্পদ দিছে গো, আমি আমার সম্পদ কমাতে চাই। আমার আল্লাহকে যাইয়া জিজ্ঞাসা করবেন, আমি কি কাজ করলে আমি আমার সম্পদ কমাতে পারবো। মানুষ কি ভাই, দুনিয়াতে কি কেউ সম্পদ পাইলে সম্পদ কমাইতে চায় নাকি বাড়াইতে চায়? কিন্তু আল্লাহর এই বান্দা বলতেছে, আমার আল্লাহকে যাইয়া জিজ্ঞাসা করবেন যে আমি কি কাজ করলে আমি আমার সম্পদ কমাতে পারবো। আমার আল্লাহ আমাকে অটল পরিমাণ সম্পদ দান করেছেন। আল্লাহর পয়গম্বর মূসা বলে, ঠিক আছে, আমি আমার আল্লাহকে যাইয়া জিজ্ঞাসা করব। আল্লাহর পয়গম্বর মূসা সামনের দিকে রওনা হয়ে গেলেন। সামনের দিকে যায়, সামনে যাওয়ার পর আল্লাহর আরেকজন ব্যক্তি আল্লাহর পয়গম্বর মূসাকে বলে, ও পয়গম্বর কোথায় যাচ্ছেন? আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ বলে, আমি আমার আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। আল্লাহর এই বান্দা বলে, আমার আল্লাহকে যাইয়া জিজ্ঞাসা করবেন, আমার আল্লাহ কেন আমারে গরিব বানাইলো, আমার আল্লাহ কেন আমারে এতিম বানাইলো। আমার আল্লাহকে যাইয়া জিজ্ঞাসা করবেন, আমার আল্লাহ কেন আমারে ধন সম্পদ দেয় নাই, আমারে কেন ধন সম্পদের মালিক বানাই নাই। আল্লাহর পয়গম্বর মূসা বলে, ঠিক আছে, আমি আমার আল্লাহকে যাইয়া জিজ্ঞাসা করব।